উপস্থিত সম্মানিত মুসলিয়ান কারাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আইনের নিয়তে বলবার এবং শুনবার আল্লাহ তাআলা যে পর্যন্ত আসার ও বসার তৌফিক দিলেন, সেজন্য আমরা সে রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সর্বোচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকারে দো জাহান রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের খিদমতে আমলের নিয়তে আজকের জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুহররমের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মুহররমের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মুহররম মাস এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মাস এবং সম্মানিত মাস। মুহররম থেকে হিজরি নববর্ষ শুরু হয় আর জিলহজ মাস শেষ হয়। আরবি বছর মুহররম মাস থেকে আরবি নববর্ষ শুরু হয়, আর যখন জিলহজ মাস শেষ হয়ে যায় তখন বছরও শেষ হয়ে যায়। হিজরি সন গণনা করা হয় চান্দ্র মাসের হিসাব অনুযায়ী। এর সাথে আমাদের ধর্মীয় অনেক বিষয় জড়িত, অনেক আমল শুদ্ধ হওয়া না হওয়া এর সঙ্গে সম্পৃক্ত। যেমন রোজা, হজ, যাকাত, ঈদ, কোরবানি, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা চাঁদের হিসাব না রাখি তাহলে আমাদের এই বিষয়গুলোর উপর আমল করা কঠিন হয়ে যাবে। এজন্যে আমাদেরকে আরবি হিসাব রাখা এটা ফরজে কিফায়া ঘোষণা করা হয়েছে। কেন? এটা মুসলিম জাতির সকল আমলের সাথে জড়িত, সকল আমলের সাথে সম্পৃক্ত। এজন্য এই বিষয়ের গণনা, এই বিষয়ের হিসাব জানা এবং রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। আর এই ফরজে কিফায়াটা আমাদের মধ্য থেকে যদি কয়েকজন আদায় করে এটা আদায় হয়ে যায়, যেমন জানাজার নামাজ মহল্লার সবার পক্ষ থেকে যদি 3 জন আদায় করে তাহলে এটা কি আদায় হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় চাঁদ দেখার কমিটির মাধ্যমে এটা হয়ে থাকে। যদি এই ব্যবস্থা না থাকতো তাহলে প্রতি মাসে আমাদের এই কাজ করতে হতো, অন্যথায় আমরা কোনো ইবাদত ঠিক মতো করতে পারতাম না। তাহলে আমাদের রাষ্ট্রও কিন্তু এই চাঁদের হিসাব রাখার জন্য সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশন কী করা হয়েছে, গঠন করা হয়েছে। ওখান থেকে আমরা জানতে পারি কোন চাঁদ উদিত হয়েছে, হয় নাই, আরবি বর্ষ কত কী। যদি ওটা না হতো তাহলে প্রত্যেক মাসে আমাদেরকে হিসাব নিজেরাই গণনা করে বের করতে হতো। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আরবি হিজরি বর্তমান আপনার 1447। আরবি হিজরি বর্তমান কত?
47। আরবি বছরগুলো গণনা করা, আরবি মাসগুলো গণনা করা, আরবি মাসের হিসাব রাখা, এটা যে আমাদের জন্য ফরজে কিফায়া করছেন। আর আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম দিয়ে কী হয়? বছর শুরু হয়। এই মুহররমের তাৎপর্যটা আমরা শুনি। মুহররম এই মাসটি হলো আরবি বছরের প্রথম মাস। মুহররম শব্দের দুটি অর্থ। একটি হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগ থেকেই মুহররম সহ 4টি মাসের যুদ্ধ করা, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত এগুলো করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরও ইসলামী ধর্ম কর্তৃক আল্লাহ তাআলা বিধানও দেওয়া হয়েছিল, মুসলমানরাও তা মেনে চলতেছিলেন। একদা কাফেররা যখন এই নিষিদ্ধ মাসগুলোকে না মেনে অতর্কিতভাবে মুসলমানদের উপর হামলা করা শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, তোমরা নিষেধাজ্ঞার দিকে তাকায়া তোমরাও নীরব নিস্তব্ধ বসে থেকো না, তোমরাও তাদের মতো সনবদ্ধভাবে আক্রমণ করা শুরু করো। তখন থেকে এই নিষিদ্ধ বিষয়টা কি চলে গেছে। শত্রু যখন আক্রমণ করবে তখন নিষিদ্ধ মাস মনে করে আমি যদি বসে থাকি, এটা আমার দুর্বলতা, তারা আমাকে কি হত্যা করে ফেলবে। যেমনটা ইরানের সরকার বলেছে, সমুচিত জবাব দিয়েছে। এতে তারা মনে করছে কি না, আমাদের তুলনায় তারা কখনোই কি দুর্বল নয়। এজন্য ইসলাম এত সুন্দর বিধান, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। অন্যায় হবে, তুমি চুপটি মেরে বসে থাকবা, এটা কখনোই ইমানদারের আলামত হতে পারে না। ইমানদার তো সেই যেখানে অন্যায় হবে চুপ না করে বীরের বেশে উচ্চ গলায় আল্লাহ তাআলার উপর ভরসা করে সেখানে সেই প্রতিবাদ শুরু করবে। তার কারণ আমার আল্লাহ এটা নিষেধ করেছেন, অতএব আমি এই প্রতিবাদ করবেই। এটা প্রতিবাদ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় আমি শহীদ হয়ে যাব, আর যদি বেঁচে যায় আমি গাজী হয়ে যাব। আমি মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলেও আমার কোনো লস নাই, বাঁচলেও আমার কি নাই, লস নাই। তো এই জন্য ওই সময়ের বিধান এটা ছিল। দ্বিতীয়, মুহররম অর্থ হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। এটা এখনও বহাল আছে। মুহররম এটা যে সম্মানিত মাস, এটা এখনও বহাল আছে। কীভাবে? এই সম্মানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারীমের মাঝে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও পৃথিবী যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আমি গণনা করতে গিয়ে 12টি মাসে একটি বছর হবে। এই মাসগুলোর মাঝে 4টি মাসকে সম্মানিত করেছি। 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হল 12টি মাসের মধ্যে সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি আমি আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত বিধান।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফালা তাজলিমু, তোমরা জুলুম করিও না, নিজের উপর অত্যাচার করো না। ফীহিন্না আনফুসাকুম, অন্যের উপর নয়, নিজের উপর। ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিন, আর মুশরিক কাফেরদের সাথে তোমরা যুদ্ধ করো। কামা, তেমন সহবতভাবে, কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেমন তোমাদের সাথে সহবতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'আল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে মুহররম মাস যেটা সম্মানিত, আর গণনার মাস যে 12টি, আপনার 30 দিনে 1 মাস হবে, 12টি মাসে 1 বছর হবে, 60 সেকেন্ডে 1 মিনিট হবে, 60 মিনিটে 1 ঘন্টা হবে। এই গণনার শিক্ষা, এটা পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আবিষ্কার করেন নাই, বরং যিনি এই পৃথিবীকে সৃজন করছেন, পৃথিবীর যেদিন সৃষ্টি সেদিনই তিনি এই পৃথিবীর সময়ের কাটা কীভাবে হিসাব করত হবে সেটাও নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। এজন্য জীবনের সময়ের দাম অনেক বেশি। যে সময়ের মূল্যায়ন করবে, ওই সময়ও তাকে মূল্যবান বানিয়ে দেবে। আর যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে না, যে ব্যক্তি সময় কি করবে না, মূল্যায়ন করবে না, সেই ব্যক্তিও পৃথিবীতে কখনো সম্মানিত হতে পারবে না। এজন্য সম্মানিত হওয়া, নিজের সম্মান বাড়া, নিজের সময়ের মূল্য বাড়া, এটা তখনই হবে যখন আমি সময়ের মূল্যায়ন করব। আমি যদি সময়ের মূল্যায়ন না করি, তাহলে আমি কখনোই মূল্যবান হতে পারবো না। একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে 1 ঘন্টা, আধা ঘন্টা বক্তব্য রাখলে 1,50,000 টাকা কত সম্মানের সাথে চিঠিতে ঢুকিয়ে দেওয়া হয়, হুজুর আপনার যাতায়াত খরচ দেওয়া হচ্ছে। চিন্তা করেন, আধা ঘন্টা 1 ঘন্টা এখানে সময় দিলেন, আর আমরা কত মানুষ কত দিক থেকে ছুটে আসছি তার কথাগুলো শোনার জন্য। উনি বলেই গেলেন, আমরা বসে বসে শুনেই গেলাম, কিন্তু উনি লাভবান হয়ে গেছেন। এক তো দিন প্রচার করলেন, আবার দুনিয়াও উনি পেলেন। তো উনি দুনিয়াও পাচ্ছেন, আখিরাতেও পাচ্ছেন। কিন্তু আমরা যারা এখানে শুধু শুনেই গেলাম, আমরা কি পেলাম? দেখেন, আমারও সময় পার হচ্ছে, ওনারও কিন্তু সময় কি পার হচ্ছে। উনি সময়টাকে যেমন জীবনে অতীতে মূল্যায়ন করছেন, অতীতের পরিশ্রম এবং সময়ের মূল্যায়নের উপর লক্ষ্য করে তার ভবিষ্যতের সময় আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এখন সে ব্যস্ত, তার কাছে গেলেই সিরিয়াল লাগে, তার সময়ের অনেক মূল্য। কেন? সে সময়কে মূল্যায়ন করছে। এই জন্য যারা সময়কে মূল্যায়ন করে, একদিন এই সময় তাদেরকে মূল্যবান বানিয়ে দেয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহররম মাস, এটা যে একটা তাৎপর্য রয়েছে, এই সম্পর্কে 10ই মুহররমের আশুরা এর তাৎপর্য বুঝে আসে আমাদের কোথা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বুখারী শরীফের 2004 নম্বর হাদিসে এই মুহররমের 10 তারিখের তাৎপর্য উল্লেখ করে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি শোনেন। قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পর দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম রোজা রাখছেন। فقال ما هذا, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন,
তোমরা যে রোজা রেখেছো এটা কোন দিনের রোজা? فقالوا هذا يوم صالح نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى। ইহুদিরা আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেই দিনের রোজা রেখেছি, হাদা ইয়াউমুন সালিহুন, এটা হলো একটা পবিত্র সম্মানিত দিনের। সুবহানাল্লাহ, কেমন পবিত্র, কেমন সম্মানিত! তারই বলছেন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছেন মিন আদুবিহিম, তাদের শত্রুর কবল থেকে। শত্রুর কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররমে বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছেন। তাতে কি হয়েছে? ফাসালাহু শাকারাল্লাহু মূসা, এতে করে আমাদের নবী মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতান এই 10 মুহররমে একটি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ, এই কারণে আমরাও এই দিনে কি রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আমাদের নবী কি বললেন? قال فأنا أحق بموسى منكم, আমরা তোমাদের চেয়েও মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। কি বললেন? فأنا أحق بموسى منكم, আমরাও তোমাদের চাইতে নবী মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ, এটা দেওয়ার পর সাথে সাথে আল্লাহর হাবিব আরও এই কথাও বললেন, কি? সামু আশুরা وخالفوا فيه اليهود وصوموا قبله وبعده يوما। হ্যাঁ, 10 মুহররম যখন আসবে সেদিন তোমরা রোজা রাখবা, তবে ইহুদি যারা আছে তাদের বিরুদ্ধে আচরণ করবা। কিভাবে? 10 মুহররম শুধু ইহুদিরা একটা রোজা রাখত, তোমরা একটা রোজা রাখবা না, তোমরা 2টা রাখবা। কয়টা? তোমরা 2টা রাখবা। তোমরা হয়তো 9, 10 না হয় 10, 11, 10-এর আগে পিছিয়ে একদিন বেলাইয়া 2টা রোজা তোমরা রাখবা। এর মাধ্যমে ইহুদি জাতির আমলের বিরুদ্ধাচরণ হবে। এভাবেই তোমরা কি রোজা রাখবে। তাহলে আমরা মুহররমের রোজার তাৎপর্যটা জানলাম, এটা কিভাবে আসলো, কেন রাখতে হবে, আমাদের নবী রাখছেন কিনা, সাহাবায়ে কেরাম রাখছেন কিনা, এবং রাখার পদ্ধতি কি, এই হাদিস দিয়ে কিন্তু সুস্পষ্ট হয়ে গেছে, একদম ক্লিয়ার, আর কোনো ভেজাল নেই। এখন আমরা এই রোজাটা যে রাখব 9 মুহররম 5 জুলাই অথবা 10 মুহররম 6 জুলাই, আর না হয় 10 মুহররম 6 জুলাই, আর না 11 মুহররম 7 জুলাই, আমরা আজকের রাত্রে সেহরি খাবো, আগামীকাল শনিবার একটা রোজা রাখবো, পরের দিন রবিবার আর একটা রোজা রাখবো। না হয় শনিবার দিন গিয়ে রাত্রে আমরা সেহরি খাবো, রবিবার একটা রোজা রাখবো, সোমবার কি আরেকটা রোজা রাখবো। এইভাবেই আমাদের মুহররম যখনই আসি তখনই কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা দোয়ার ব্যবস্থা করা হয়। এটা হবে শনিবার দিন গিয়ে রাত্রে, অর্থাৎ আগামীকাল দিন গিয়ে রাত্রে। তাহলে আমরা যারা 9 তারিখে রোজা রাখবো তারা তো আগামীকাল, আজকে আমরা দিন গিয়ে রাত্রে ভাত খাবো, আগামীকাল রোজা, তারপরের দিন রোজা। আর যারা আমরা কালকে রাখবো না, তো কালকে দিন গিয়ে রাত্রে সেহরি খাবো, রবিবার রোজা মুখে, সোমবার রোজা মুখে আমরা থাকবো। আমাদের বাসা বাড়িতে মা বোন যারা আছেন তাদেরকেও কিন্তু এই কথাগুলো জানিয়ে দিতে হবে যে আসলে রোজা হলো 2টি, এটা হয়তো 9, 10 না হয় 10, 11, আর এটা ইংরেজি তারিখ হলো 6 জুলাই।
5 জুলাই 6 জুলাই, আর না হয় 7, 6, 7 এইভাবে। এখন আমরা শুনব আশুরার গুরুত্ব বুঝে আসে আমাদের কীভাবে, আশুরার গুরুত্বটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার গুরুত্ব সম্পর্কে বলেন কি, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনই তিনি পরিত্যাগ করতেন না। বলেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কয়টি আমল পরিত্যাগ করতেন না? 4টি আমল। এই 4টা আমল আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। 1 নম্বর সিয়াম ইয়াউমি আশুরা, 10ই মুহররম আশুরা রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, 1 নম্বর আমল। 2 নম্বর ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। প্রত্যেক মাসের 3 দিনের রোজা মানে প্রত্যেক চাঁদের 13, 14, 15, 13, 14, 15, প্রত্যেক চাঁদের এই 13, 14, 15 তারিখের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। 4 নম্বর আমল যা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, সেটা কি রাকাতাইন ক্বাবলাল গাদা, প্রত্যেক ফজরের নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত রয়েছে আল্লাহর হাবিব কখনই ফজরের নামাজের সুন্নতকে পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূলের জীবনের 4টা আমল ছিল যা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। 1 নম্বর কি? আশুরার রোজা। 2 নম্বর জিলহজ মাসের 9 দিনের রোজা। নাম্বার 3 প্রত্যেক মাসের চাঁদের 3 দিনের রোজা। 4 নম্বর আল্লাহ রাসূল ফজরের নামাজের সুন্নত কখনোই ছাড়তেন না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা যদি মুহররম মাসের রোজা রাখি আমাদের লাভ কি? আমরা তো কোনো কাজই লাভ ছাড়া করতে রাজি না। আমরা লাভ ছাড়া কোনো কিছুই করতে কি না রাজি না। আল্লাহ তাআলা বলছেন আমিও তোমাদেরকে লস করতে রাজি না, আমি তোমাদেরকে লাভবান করতে চাই। হ্যাঁ, যদি তোমরা এই মুহররম মাসের এই রোজাটা রাখো তাহলে তোমাদের লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের মাঝে ইরশাদ করেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার কোনো বান্দা আর বান্দি আমার কোনো উম্মতি যদি আশুরার দিনের রোজাটা রাখে আমি নবী আশাবাদী, আমি নবী আশা রাখি ওই আশুরার রোজাটা তার জীবনের অতীতের 1 বছরের এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের টোটাল কয় বছর? জীবনের 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ আশুরার রোজা 2টা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং তার ভবিষ্যৎ জীবনে 1 বছরের গুনাহ টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ডিউটি কম বেতন বেশি। কি? ডিউটি কম বেতন বেশি। এটা কি বুদ্ধিমানরা করে না বোকারা করে? কথা কয় না। ভালো স্টুডেন্ট যারা প্রশ্ন পাওয়ার পরে যে প্রশ্ন ছোট নাম্বার বেশি এটা আগে লেখে, না যে প্রশ্ন বড় নাম্বার কম এটা আগে লেখে? যেটা ছোট নাম্বার বেশি এটার উত্তর আগে দেয়। তো ঠিক বুদ্ধিমান ইমানদার আমলদার তারা যে আমল ছোট কিন্তু সওয়াব বেশি আগে এটাই করে।
কেন? আমলটা ছোট কিন্তু তার সওয়াব কি বড়। এই জন্য এই ছোট ছোট আমলগুলো না ছাড়া আমরা তো গুরুত্ব দিই না। তো মহরম রোজা, ফরজ রোজা বেলা রাখে না, আবার আসরের রোজা, এই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সময় এমন আসবে, কেমন যে ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করতে 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 সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিবে, এরপরে নফলকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিবে, মুস্তাহাবকে ছেড়ে দিবে। এই মানুষ এটা নাই ওইটা নাই এমন করতে 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 একদিন দেখবেন ফরজও ছেড়ে দিবে। দেখেন বর্তমান সময়ে কতজন মানুষ নফল করে, কতজন মানুষ নফল ইবাদত করে, ফরজই তো করে না, নফল তো থাক, নফল তো থাক, ফরজই করে না। কেন? ওই যে এটা না করলেও চলে, এটি না করলেও চলে। তো খাবারের মধ্যে যখন তরকারি রান্না করে, এটা যেই প্রকারের সবজি হোক, যেই প্রকারের আপনি বুঝতেই হোক, রান্নার সময় এটাতে লবণ দেয় কি দেয় না? কথা কয় না? লবণ দেয় কি দেয় না? তো ভাত আবার যখন আমরা খাই এই তরকারিটি দিয়া, সাথে লবণ নেই কি নেই না? কথা কয় না? লবণ নেই কি নেই না? তো তরকারির সাথে তো লবণ দেওয়া হয়েছে, কি দরকার? স্বাদ লাগে না? হ্যাঁ, খালি যুক্তি। কিভাবে আমল না করে বাঁচা যায়? এক নম্বর আমল চোর, মানে নিজেও আমল করতো না, অন্যেরা আমল করতেও দিত না। এগুলো হলো ইমাম সন্ন্যাসী, ইসলাম বিদ্বেষী। এটা যেই হোক, সওয়াবের কাজ এটা যত ছোটই হোক এটাকে ছাড়তে নাই, গুনাহের কাজ যত ছোটই হোক এটাকে ধরতে নাই। আমার এটা তো গুনাহ নাই, সওয়াব আছে, আমি কেন ছেড়ে দিব? অবশ্যই আমি পালন করব। কেন? এতে লাভ আছে। এতে কি আছে? লাভ আছে। কিন্তু আমরা এটা নফল, এটা মুস্তাহাব, এটা এই, এটা সেই, এগুলো করে করে আজকে সব ছেড়ে দিই। এখন আমরা ফরজ, ওই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক পর্যায়ে এটা না ওটা না এই সেই করতে করতে একদিন তারা ফরজেই ছেড়ে দিয়ে বসে থাকবে। বর্তমান অবস্থা আমাদের এমন হয়েছে কি না? এমনই হয়েছে। তো এই জন্য এই দিনের রোজাটা আমরা অবশ্যই ইনশাল্লাহ রাখার জন্য চেষ্টা করব। কেন? 2 নম্বর হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরা, এই মুহররম মাসের যে রোজা তোমাদেরকে রাখার জন্য বলছে, এই মুহররম মাসটা কেমন মাস দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস মুহররম মাস। এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়। যেই ব্যক্তি মাহে রমাদানের পরে আল্লাহ তাআলার মাস মুহররম মাসে রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে মুহররম মাসের ফজিলত দান করবেন। আর মুহররম মাসকে কেন্দ্র করে সারা বছর ভালো কাজ করার মতো, পাপ থেকে বাঁচার মতো তৌফিক আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তো আমলের কথা শুনলাম, কিছু বিনোদনের কথা শোনা দরকার, বিনোদনও দরকার আছে। আমরা ইংরেজি নববর্ষ পালন করি কি করি না? এমন কথা কথা, ইংরেজি নববর্ষ আমরা পালন করি কি করি না? করি, শুধু করি, কিতা করেন এটা কইতাম না। বাংলা নববর্ষ আমরা পালন করি কি করি না? পান্তা ইলিশ রমনার পার্কে না গেলে তো হয় না, ঠিক না? তাহলে ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, এগুলো ইসলাম শরিয়া আল্লাহ এবং তার রাসূল কর্তৃক বৈধ নয়। এগুলো পালন করা সম্পূর্ণ হারাম, এগুলো জায়েজ নাই। যেগুলো আমাদেরকে করতে বলা হয় নাই, এগুলো আমরা বেশি করি না কম করি? এই যেমন কথা কয়, যেগুলো আমাদেরকে করতে বলা হয় নাই, ধরতে বলা হয় নাই, এগুলো আমরা কম করি না বেশি করি? আর যেগুলো আমাদেরকে ধরতে বলা হয়েছে, করতে বলা হয়েছে, এগুলোকে আমরা বেশি ছাড়ি না বেশি ধরি? বেশি ছাড়ি। তাহলে আমাদেরকে কোরআন ও হাদিস এতক্ষণ যাবতে বয়ানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, ইংরেজি এবং বাংলা নববর্ষ পালন করা মুসলিমদের জন্য কখনোই বৈধ নয়।
বরঞ্চ যে নববর্ষ পালন করা ইসলাম দৃষ্টিক আল্লাহ এবং তার রসুল কর্তৃক মুসলমানদের জন্য বৈধ, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, এই মাসটাকে আরবি নববর্ষ পালন করা, এটাকে ধরা, এটাকে করা, এটা আমরা কেউই করি না। কথা ঠিক কিনা? তাহলে যেটা করার না সেটা করি, আর যেটা করার সেটাকে ছাড়ি। তো আল্লাহ আমাদেরকে ওনার পক্ষ থেকে আযাব দিবেন নাকি রহমত দিবেন? কথা কয় না কেন? আমরা আযাবের কাজ করছি না রহমতের কাজ করছি? এই কথা কয় না। এই ডিজি গেলেই হুজুর ভালো লাগে ওয়াজ মনে উল্লা করতাস কি তা কন হুজুর? তো নিজেরই স্বীকার করি আমগো কারণে আমরা আযাব ভোগ করি। কিন্তু বাংলা আর ইংরেজি নববর্ষ পালন করাতে গুনাহ ছাড়া সওয়াবের কোনো লক্ষণ নাই। কিন্তু আরবি নববর্ষ পালন করলে, এই দিনে কিছু আপনি খরচ করলে, ফ্যামিলির মানুষদেরকে ভালো খাবারের ব্যবস্থা করলে, ফ্যামিলির মানুষদেরকে অন্য মাসের তুলনায় একটু ভালো কাপড়ের ব্যবস্থা করলে, এই দিনে তাদের আনন্দ বিনোদনের জন্য কিছু অর্থ খরচ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদেরকে কি দিবেন? মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখ যদি আল্লাহ তাআলার কোনো বান্দা আর বান্দি তার নিজ ফ্যামিলির জন্য বরণ পোষণ এবং খাদ্য বিনোদনের জন্য কিছু অন্য মাসের তুলনায় খরচ বাড়িয়ে দিয়ে খরচ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে পুরা বছরে এমন বেশি বেশি করে খরচ করা, ভালো ভালো জিনিসের ব্যবস্থা করা, ভালো পোশাকের ব্যবস্থা করা, সংসারকে সুন্দরভাবে পরিচালনা করা, সংসারের সকলের মন সুন্দরভাবে যোগে চলার মতো বরকত আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাংলার ইংরেজি নববর্ষ পালন করলে এই ধরনের বরকত আর রহমত দিবেন এটা বলা হয়নি। কিন্তু আরবি নববর্ষ 10ই মুহররমের কথা কি বলা হয়েছে। এতে করে আমরা এখন এই 10ই মুহররমের রোজা রাখাটা এটা খুব গুরুত্ব, দামি না সস্তা? গুরুত্ব আছে কি না? এটা দামি না সস্তা? তাহলে আমরা সস্তা জিনিস বেশি খাই না দামি জিনিস বেশি খাই? তাহলে এটা তো দামি জিনিস, এখন রোজা রাখবেন নি? এটা পারতাম মিলাদ পরে আমরা মিষ্টি খামো, এটার লিগে কোনো বাধা নেই, কিন্তু রোজা রাখতাম না। তাহলে এই রাত্রটা কেন, এই দিনটা বা কেন? এটাকে তো পরেই হয়েছি শুকরিয়া দান রোজার জন্য। তো রোজা আমরা রাখতে রাজি না, কিন্তু ঈদের আনন্দ করতে মাশাআল্লাহ রাজি, ঠিক না? তো আনন্দটা তো তাদের যারা ত্যাগ করছে, কি করছে, সারাদিন রোজা রাখছে, রোজা শেষ ঈদের খুশি তো তাদের। আর যাদের ত্যাগ নাই, কষ্ট নাই, এদের তো আনন্দ নেই। তাহলে আমরা সারাদিন রোজা রাখবো না, রাত্রে এসে আমরা এখানে হাহুতাশ করবো, মিষ্টি খাবো, এটা তো মিষ্টি খাওয়া ছাড়া কোনো ইবাদত হইতে পারে না। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ছোট বড় যারা প্রাপ্তবয়স্ক আমরা হয়েছি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 2টা রোজা রাখার মতো সকলকে তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহর হাবিবকে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোন দিনের আমলটা আল্লাহর কাছে বেশি দামি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে উত্তর দিলেন, হে আমার সাহাবীরা, 10ই মুহররমের রোজা এবং 10ই মুহররমের দিনে আল্লাহর কাছে মাগফিরাত এবং তাওবা করা। সুবহানাল্লাহ। তাহলে এই 10ই মুহররমের এই রজনীটা, এই দিনটার মধ্যে তাওবা করারও বিশেষ একটা দিন। আমরা জীবনে কি না করছি, কি না করছি, এটা নিজেকে নিজে প্রশ্ন করলেই বলতে পারি। আমার দ্বারা কি না হয়েছে? আমি তো মনে করি আমার পাপ আকাশ ছুঁয়ে গেছে। আমার দ্বারা কি না হয়েছে, আমার দ্বারা কি না হয়েছে? এজন্য আমি যদি এই বিশেষ একটি রাত্র এসে আল্লাহর কাছে একটু তাওবা করতে পারি, চোখের পানিটা ছেড়ে দিতে পারি,
জীবনের শেষবারের মতো মনে করে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, হয়তো আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাসূল যে কথা আমাদেরকে দিয়ে বলে গেছেন, আল্লাহ তাআলা হয়তো এই বরকতের ভাগীদার আমাদেরকে বানাইবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে হিসাবও তো কবুল করতে পারেন না? তাহলে এই সমস্ত রাত্রের অনুষ্ঠান যখন হয় তখন মুষ্টিময় কয়েকজন মুসল্লি ছাড়া আর কাউকে দেখা যায়। আবার যদি এই রাত্রে অনুষ্ঠানটা না করা হয়, পরের দিন মসজিদ কমিটির ইমাম সাহেবের ব্যাপারে মাইক ছাড়া পুরো এলাকা গরম, মাইক ছাড়া পুরো এলাকা গরম। আমরা মসজিদে 10ই মুহররম পালন করা হয়েছে না, তো পালন করবে কারে নিয়া? মশা মাছি নিয়া? আপনারাই যদি এখানে না আসেন, আমি কথা বলবো কাদের সাথে? আপনারা যদি না আসেন, দোয়া করবো কাদেরকে নিয়ে? আপনারা যদি এখানে আসেন তাহলেই তো আমারও মনটা উৎফুল্ল হবে, আমার মনে আরও অন্যরকম একটা আনন্দ জাগবে। আপনাদেরকে নিয়ে দোয়া করতে আমার আরও অনেক ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। মুসলিমের 2-4-5 জন মানুষ যদি এখানে এসে বসে থাকে, এটা কেমন লাগে? কেমন লাগে? তা আপনারা এগুলোর প্রতি গুরুত্ব দেন না। মসজিদ কমিটি আর মসজিদের ইমাম মুয়াজ্জিনের দোষ দিয়ে লাভ কি? আপনারা তো এগুলো তো আসেন না। আমি আজকে এই মসজিদে 8 বছর ইমাম খতিব হিসাবে আছি। আমার দেখা তো, যদি না করা হয় পরের দিন মাইক ছাড়া পুরো এলাকা গরম, আর যদি করা হয় কত মুষ্টিময় কয়েকজন, আর সব হলো ছোটো ছোটো বাচ্চা। মসজিদে আসার পরে মসজিদের আদব তো থাক, বরঞ্চ গুনাহ হয়, এমন আচরণ তারা করে। যদি আমরা বুঝের মানুষগুলো এখানে আসতাম, ইবাদত করতাম, আমাদের বাচ্চাগুলোর আমরা বুঝাইতে পারতাম এই দিনটা বিশেষ ইবাদতের দিন, তাওবা ইস্তেগফারের দিন, কান্নাকাটি করো না, দুষ্টামি করো না, হৈহুল্লোড় করো না, আমার সাথে মোনাজাতে শরীক হও, আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমার জন্য ক্ষমা চাও। বাচ্চাগুলো শিখতো না? আমাদের পুরানো হাজার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে যেতেছে। এক সময় এমন দিন আসবে, মুহররম আশুরা কি, বাচ্চারা এগুলো বুঝবে না। মুহররম আশুরা কি এগুলো বুঝবেই না তারা। তাহলে আপনার বাচ্চা ইসলামী কিছু বিষয় তার স্মৃতির পর থেকে এটা মুছে যাক, এটা কি আপনারা চান? তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পালন করতে হবে, যাতে করে যুগ যুগ এই জিনিসটা ইসলাম ধর্মের পুরান একটা ঐতিহ্য। এটা আরবি নববর্ষের প্রথম মাস, তাতে গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, দোয়ার গুরুত্ব আছে, তাওবার সুযোগ আছে। এটা আমাদেরকে গুরুত্ব সহকারে পালন করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে আসা এবং ইবাদত করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ওই রাত্রে যেহেতু আমরা আসবো, অতীত করে আসছেন, তাবারক আমরা করে থাকি, এটা মিষ্টিমুখ করা এটা সুন্নাত, তাবারকের আয়োজন করা এটা সুন্নাত, এটা ইসলাম বহির্ভূত কিছু না। যেহেতু করছেন অবশ্যই করবেন, তো করবো কারা? আপনারাই তো করবেন। এজন্য 2 মিনিটের মধ্যে এই বিশেষ রাত্রে আল্লাহর ঘরের কিছু মেহমান আসবে, যারা আপনার তাবারক গ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করবে, ইবাদত করবে। হয়তো আপনার এই সামান্য তাবারক খাওয়ার পর আত্মতৃপ্তি হয়ে তারা যে ইবাদত বা দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাকে সহ আপনার বংশধরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আপনার অনেক বিপদ আপদ আছে, হয়তো আল্লাহ দূর করে দিতে পারেন। মনের অনেক ন্যাক আশা আছে, হয়তো আল্লাহ পূরণ করে দিতে পারেন। তার কারণ জানা নাই কার চোখের পানি, কার মনের দোয়া আল্লাহর কাছে সেদিন কবুল হয়। এ আশা প্রত্যাশা রেখে আমাদের মধ্য থেকে যে হুজুর আমি এই নিয়োগ করছি, এই 10ই মুহররমের রাত্রে যে দোয়া হবে অনুষ্ঠানে আগত সকল মেহমানদের জন্য আমি 5 কেজি, 10 কেজি, 1500 টাকা তাবারকের জন্য দিন। কে দিবেন? তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে বলে ফেলেন।